আমি একটু সরওয়ার তুষার আপনার কাছ থেকে শুনতে চাই, যেই শতাংশটা দেখলাম সেটি তুলনামূলকভাবে বিগত বছরের যদি আপনি কম্প্যারিজন করি কিছুটা কম। এখন এই কমটা আসলে কি ইন্ডিকেট করে? এবার যথাযথ মূল্যায়ন হয়েছে মানে আগের তুলনায়, নাকি আপনার আসলেই আমাদের শিক্ষার মধ্যে সেই সক্ষমতার জায়গা তৈরি হয়নি যে আমরা যে হারটা দেখছি সেটি আরও বাড়ানো যেত? জি, আপনাকে ধন্যবাদ। পরের কথাটা গুরুত্বপূর্ণ যে মানে হারটা আরও বাড়ানো যেত যদি আমাদের শিক্ষার মধ্যে সেই শিক্ষার্থীদেরকে সেভাবে আমরা প্রস্তুত করতে পারতাম। যেমন আপনি বলছিলেন, এটা আমিও খেয়াল করছিলাম যখন পরীক্ষাটা শুরু হয়, যে প্রায় মানে 35% শিক্ষার্থী ড্রপ আউট, পরীক্ষাই দিতে যায় নাই, তাহলে এটার রহস্যটা কি? এবং এটা সম্ভবত এবার রেকর্ড পরিমাণে এই ব্যাপারটা বেড়েছে। তাহলে নিশ্চয়ই এর অনেকগুলো কারণ থাকবে, ব্যক্তিগত, সামাজিক, আর্থসামাজিক, অনেকগুলো কারণ থাকবে। সেগুলো আসলে কারণ এরা কিন্তু এই সমাজে থাকবে এবং তারা এই সমাজে থাকবে, আপনি তো তাদের নিয়ে কি করবেন, এটা একটা পরিকল্পনার বিষয়। আপনি যারা ড্রপ আউট হলো এবং যারা অকৃতকার্য হয়েছে, দুটো নিয়েই কিন্তু সরকারের একটা বড় ধরনের পরিকল্পনা, অলমোস্ট প্রায় 10 লক্ষ এই সংখ্যা, অনেক বড়। এবং এর বাইরে একটা জিনিস হচ্ছে, এই ঘটনায় এমনিতে যদি ধরেন মানে এটা তো সবসময় একটা সরকারের নির্দেশনা থাকে যে আপনি কিভাবে খাতা দেখবেন, তো বোঝা যায় যে এবার লিবারেল ওয়েতে খাতা দেখা হয়েছে, কিন্তু যদি খুব বেশি স্ট্রিক্ট ওয়েতে দেখতো তাহলে সংখ্যাটা হয়তো আরো কমতো, মানে পার্সেন্টেজ কমতো। কিন্তু একটা জিনিস এই ঘটনায় ভালো যে সরকারের A+ পাওয়ার ব্যামতে ধরে নাই, মানে ধরেন 80% পাস দেখাবো, হ্যাঁ, সরকার তো চাইলেই পারে। এগুলো তো আমরা দেখেছি যে মানে কিংবা অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখলাম যে যারা অকৃতকার্য হলো তারা সচিবালয়ে ঘেরাওটের অটো পাস তাদের করতে হবে, এরকম এই কিছু দাবি। কিন্তু এখানে 62%, আমি মনে করি এটা মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ডের রিজনেবল পার্সেন্টেজ অফ পাসিং। কিন্তু যেটা অ্যালার্মিং আমি দেখলাম, সম্ভবত 100+ শিক্ষা প্রতিষ্ঠান আছে 117টার মতো, যেখানে কেউ পাস করে নাই, মানে একজনও পাস করে নাই। ভেরি অ্যালার্মিং। এটা তাহলে এই সারা দেশে 117টা কিন্তু খুব কম না, বিশাল। তাহলে এই 117টা শিক্ষা প্রতিষ্ঠানের মানে হোয়াট ওয়েন্ট রং উইথ দেম, কি কেন একজনও পাস করলো না? তাহলে ওখানে কি শিক্ষকের সমস্যা, না শিক্ষকদের মানে পড়ানোর ক্ষেত্রে সমস্যা, না কি সমস্যা, শিক্ষার্থীদের সমস্যা? এটা তো বের করতে হবে আমাদেরকে। ফলে এই এসএসসি রেজাল্টে আমাদের হচ্ছে, এটা হলো প্রথম মানে আমাদের এলিমেন্টারি এডুকেশনের প্রথম একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই এসএসসি। এটাকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটার উপরে নির্ভর করবে এইচএসসি এবং তারপরে অন্যান্য। ফলে যারা ড্রপ আউট তাদেরকে আবারও যদি কোনো একটা ব্যবস্থা করে পরীক্ষা দেওয়ানোর পরের বছরের জন্য, কিংবা যারা অকৃতকার্য তাদেরকে যেন আমরা এই সমাজে এই ভাইবটা দেওয়া না হয় যে তোমরা আসলে লেফট আউট, তোমাদের দেওয়া হবে না। হ্যাঁ, এটা যদি আমরা আবার তাদেরকে পুরো সমাজ মিলে যদি এই একটা দেওয়া হয়, তাহলে তারা কিন্তু আবার ধরেন আপনার আরো খারাপ দিকে যেতে পারে, বা যে কোনো অঘটন তারা ঘটাতে পারে, কারণ এই বয়সটাই তো খুব নাজুক বয়স এবং যে কোনো দিকে হেলে পড়তে থাকে। ফলে এইখান থেকে এখন যারা ভালো করেছে, যারা পাশ করেছে, তাদের সামনে ভবিষ্যৎ সুন্দর, এবং যারা হচ্ছে আপনার অকৃতকার্য হলো কিংবা ড্রপ আউট, তাদেরকে আবারও এমন একটা বার্তা থাকা উচিত পরিবার এবং সরকারের পক্ষ থেকে, একেবারে যেন ছিন্নমূল হয়ে না যায়। রাইট, তোমরা আবার আসো, তোমাদের জন্য আমরা দরকার হলে বাড়তি কেয়ার যেটা বলে সেটা নেওয়ার সুযোগ থাকবে। তো এটা করা উচিত।